স্বপ্ন দেখেছি যে তোমার চাকরিটা চলে গেছে। আর এই ভোরবেলার স্বপ্ন তো ওটা মিথ্যে হয় না, সত্যি হয়। ব্যাস শুরু হয়ে গেল। ঢুকতে না ঢুকতেই আমার চাকরি নিয়ে টিপ্পনি শুরু করে দিলে। অদ্ভুত লোক। ও চাকরি কি থাকা সম্ভব পটকা? তাও তো যেটাই এখন আসল কথাটা বলেনি। কি ব্যাপার, এরা আবার এখানে এসছে কেন? এ কি জ্যাঠাই, আমরা সবাই একসাথে গেলাম আর সবাই একসাথে আসবো না, তা কখনো হয় নাকি? হ্যাঁ, ওরা কি আমার এখানে থাকবে? ওমা জ্যাঠাই, তুমি এটা কি বলছো? তোমাদের বাড়িতে না কালকে পুজো, আর তাছাড়া তুমি তো মামুনি আর বাবাকে ইনভাইট করেছো। আমরা তো ফোন করেছিলাম যে আমরা বাড়িতে আসছি, তো মামুনি বললো যে তোরা এখানে এসে কি করবি, বিকেলেই তো আমরা যাচ্ছি। তো কয়েক ঘন্টার জন্য আর ওই বাড়িতে গিয়ে কি করতাম? মাত্র কয়েক ঘন্টা। বাপরে 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 বাপ। আচ্ছা, তোদের হাত থেকে কি আমার নিস্তার নেই? চিনি, বলো। চলো। আরে যাও যাও যাও, অনেক রাগ দেখিছ, যাও এবার বাড়ি যাও। যাও যাও, এবার সত্যি রাগ করে চলে যাও। কোনো দরকার নেই তোমাদের। তোমার মাকে আসতে বলেছি যে পুজোর সময় বয়স্ক মানুষরা এলে একটু যোগাযন্ত্রী করে দেবে, সুবিধা হয় তাই। আর তোমরা কোন কাজে লাগবে? আপনি কি বলছেন জ্যাঠাই, আমরা কোনো কাজেই লাগি না? কি কাজে লাগবে? খালি দিনরাত খালি গুজুর গুজুর ফুসে ফুসে গুজু গুজু ফুসে আর আড্ডা মারা, কোনো দরকার নেই তোমাদের। যাও। আর শোনো, পুজোর সময় টাকা আসবে, দুপুরবেলা এসে ওই বিকালবেলা একটু ফল প্রসাদ খাবে, খেয়ে চলে যাবে। রাত্রে রাত থাকার ফাঁকার দরকার নেই। আর চিনি, এখানে থাকার আর কোনো চেষ্টা করো না, যাও। জ্যাঠাই, আমরা থাকবো না তো? ও বাবা, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। আমাদেরকে যখন এইভাবে বলা হচ্ছে তখন আমরা চলে যাচ্ছি। জ্যাঠাই, ছি জ্যাঠাই ছি, তোমাকে না আর আমি মানুষ করতে পারলাম না। কি হয়েছে? তোমাকে মানুষ করতে পারলাম না। এরকম কেউ কথা বলে? হ্যাঁ, রূপাঞ্জন দা চিনি দিকে, ছি। ও বৌদি, বৌদি সত্যি তো আমাদের বাড়ি জামাই, তাকে যদি এরকম করে বারবার করে বলা হয় তার কি এখানে আসতে মন চায়? আরে আমি তো অনেকবার বলে দিয়েছি, কিন্তু তবু ওদের মন বিমুখ হয় না, আবার চলে আসে। কি করতে পারি বলো? ঠিক আছে, আজকে আমি আর কারোর কথা শুনবো না। পটকা, আমি আজকে চললাম। হ্যাঁ, টাটা। না না জ্যাঠাই, তুমি কিন্তু রূপাঞ্জনদার মনে না কষ্ট দিচ্ছ। হ্যাঁ, রূপাঞ্জনদার মনে কোনো কষ্ট হয় না মা, বিশ্বাস করো। রূপাঞ্জন, আমি একটা কথা আজকে তোমাকে বলছি, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও, আর কোনোদিন আসবে না এ বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, সত্যি 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 রূপাঞ্জন, আমরাও তোমাকে আর ডাকবো না গো, দরকার নেই। পটকা, পটকা, এবার থেকে না আড্ডাটা আমাদের বাড়িতেই বসবে, বুঝলে? ঠিক 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 তাই। এত অপমান আর সহ্য হয় না রূপাঞ্জন। তোমার দুঃখে না আমার আমার কেন আমাদের সবার বুকটা ফেটে যাচ্ছে জানো। থামা, বুক ফেটে যাচ্ছে? সংসার ধর্ম সমস্ত কিছু লাটে তুলে দিয়ে খালি হা হা হি হি হা হা হি হি করে বেড়াচ্ছ। তখন থেকে আমি বলছি আসল প্ল্যানটা কিন্তু এখনো তুমি জানো না। হ্যাঁ জ্যাঠাই, আগে আসল প্ল্যানটা শোনো, তারপর তো তুমি কথা বলবে। আর যদি এবার ইন্টারফেয়ার করেছো তাহলে কিন্তু আসল প্ল্যানটা বলবো না, বলে দিচ্ছি। যেটাই আমি তোমায় আসল প্ল্যানটা বলছি। আসল প্ল্যানটা হচ্ছে যে কালকে তো বাড়িতে পুজো, সেটা কাটিয়ে পরশুদিন ওনারা সবাই মিলে বেড়াতে যাচ্ছে। ঘরশত্রু বিভীষণ নিজে যাচ্ছে না, আমরা যাচ্ছি আনন্দ করতে, তাই এত জ্বালা। হ্যাঁ, আবার কোথায় বেড়াতে যাচ্ছ? না না, সংসারে আর থাকা যাচ্ছে না, সংসারটা একবারে শেষ হয়ে যাচ্ছে। কোথায় কোথায় যাওয়া হচ্ছে? কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, সবাই যাচ্ছিস তোরা? ও মা, কোথায় যাচ্ছে গো মা? আমার না কতদিন আমার কোথাও যাওয়া হয় না, আমি যাবো। কোথায় যাচ্ছ মা? হানিমুন, হানিমুন। হ্যাঁ, তো পটকাও কি হনিমুনে যাচ্ছে নাকি? হনিমুনেও কার সঙ্গে যাবে? আমি তো ছোট বউকে ছাড়বো না। আপনি যে কি বলেন বাবা,
হানিমুন আবার কি, ওই একটু মানে এই আমরা সবাই মিলে একটু বেড়াতে যাচ্ছি। যাচ্ছ? না 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 বাবা, আপনি যদি অনুমতি না দেন তাহলে আমি কিন্তু মানে না, আমার কিন্তু কোনো ইচ্ছেই ছিল না বাবা। আসলে গুনগুন এত করে জোর করলো। কি আমি জোর করলাম? তোমরাই সবাই মিলে তো আমাকে জোর করলে। হ্যাঁ বেশ হয়েছে। এই তুমি হাসছো কেন? হাসছো কেন তুমি? নিয়ে তো তুমি যাচ্ছ না, তো একদম চুপচাপ থাকো। একদম হাসবে না, কোনো কথাও বলবে না। তুমি চুপ করো। কোথায় যাওয়ার কথা হচ্ছে শুনি? হানিমুন। হানিমুন কার সঙ্গে? ক্রেজি তো যাচ্ছে না। হ্যাঁ অনেকবার ওকে বলেছি, তো ও যাচ্ছে না তো কি হচ্ছে, আমরা সবাই মিলে যাচ্ছি। না কিন্তু হানি না কি বলে হানিমুন করছো কার সাথে? আরে বাবা দেখো, পারপাসটা ছিল এই হানিমুনে যাওয়ার। হ্যাঁ কিন্তু এই যে তোমার ছেলে ক্রেজি তো, তাই ও বলেছে আমি যাবো না। একদিকে ভালোই হয়েছে যাচ্ছে না। হানিমুনে গিয়ে বলতো পড়তে বসো, ও ইরিটেট করে দিত। কিন্তু দেখো ও না গেলেও কি করা যাবে, হানিমুনটাকে তো করতে হবে। তাই আমরা সবাই মিলে হানিমুন করতে যাচ্ছি। সবাই মিলে হানিমুন করবে? কে কার সঙ্গে হানিমুন করবে? হ্যাঁ, আমি তো ছোট বৌমাকে ছাড়ছি না। আরে তো ছোট বৌমাকে নিয়ে যেতে আমার দায় পড়েছে, আমার বয়ে গেছে নিয়ে যেতে। আরে বয়ে তো যাবেই, তুই তো খালি শিং ভেঙে বাছুরের দলে ঢোকো। ওই কি লোক রে, এক্ষুনি বললো যে ছোট বৌমাকে ছাড়বো না, আর যেই আমি বললাম নিয়ে যাবো না অমনি অন্য একটা কথা বলছে। পিকুলিয়ার লোক রে। ঠিক বলেছি, যা বলেছি। ও মিষ্টি, তুমি তো বিয়ের পর হানিমুনে গিয়েছিলে, সেটা তো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, মানে গিয়েছিলাম তো মা, কিন্তু তখনও তো সবাই গিয়েছিল। তা ওদের হানিমুনে আমরা যাব না? না না এক মিনিট, মানে আমি যেটা বুঝতে পারছি না, মানে স্বামী স্ত্রী দুজনের মধ্যে কেউ একজন না গেলে হানিমুন হয়, এইটা প্রথম জানলাম। তুমি তো কিছুই জানো না বাবা, তুমি তো কিছুই জানো না। হ্যাঁ আমি বুঝতে পারছি এখন যে আমি কিছু জানি না। আরে বাবিন তো কাজকর্ম তুলে দিয়ে হই হই করে যাওয়ার ছেলে নয়, তাই বাবিন যাচ্ছে না। আর বিশ্রামের কোনো প্রশ্নই নেই। সবে স্যারের বাড়ি থেকে ফিরলাম, কালকে আবার বাড়িতে পুজো। আর সময় নেই জ্যাঠাই, আমার প্রজেক্টের কাজ আছে, তো আমার ইনস্টিটিউট ফিরতে হবে। সুতরাং আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, ইম্পসিবল। এই শোনো, তোমাকে কে যেতে বলেছে? কে যেতে বলেছে তোমাকে? বারবার করে এক কথা কেন বলছো তুমি? বেশি একেবারে অশত্রু বিভীষণ, যেতে হবে না তুমি। পটকা দেখো, একটা কথা তোমায় আমি পরিষ্কার বলে দিচ্ছি, হ্যাঁ, এই বাবিনের সঙ্গে আমরা আর কোনো রকম সংস্পর্শ রাখবো না। আর আমার তো অপমানের কোনো শেষই রইল না। এই অপমানিত হচ্ছে, এই আহত হচ্ছে, এই অপমানিত হচ্ছে, এই আহত হচ্ছে, কোনো মানে হয়? হ্যাঁ সত্যি সত্যি, মানে তুমি বাড়ির জামাই, মানে কি বলবো, মানে সত্যি। এই তোমরা তো সকাল সকালে এসছো, অফিস যাবে না? অফিস? তুমি পাগল হয়ে গেলে নাকি? কালকে বাড়িতে একটা অত বড় পুজো, বাজার ফাজার করতে হবে না? সেই জন্য তো আমরা সকাল সকাল চলে এলাম। সব তো আমাদেরই করতে। মেজদা তুমি কি বাজার টাজার এগিয়ে রেখেছো কিছুটা? আমি না, আমি কেন? আমি না। ও আমি করে নেবো, যাও সব যাও, তোমরা অফিস যাও। আমরা কি অমানুষ হয়ে গেছি বড়দা? তোমার উপর সমস্ত এই বাজারের বোঝা চাপিয়ে আমরা অফিস চলে যাব? না না, সেটা সম্ভব নয়। হ্যাঁ, বাবিন যদি বাড়িতে থাকে, ও যদি বাজারের দায়িত্ব নেয়, তাহলে আমরা অফিস যেতেই পারি। সম্ভব নয় গো। আমাদেরও তাহলে সম্ভব নয় গো। হ্যাঁ তো তোমরা বাজার যাবে তো? বাজার? হ্যাঁ। এখন কোন বাজার খোলা পাবে তুমি? ও বাবা না না, এই দুপুর মানে বিকেলের মধ্যে গেলেই না, মানে সব তাড়াতাড়ি খুলতে না খুলতে। ও বাবা ওরা যদি এখন অফিস যায়, অফিস থেকে ফিরতে ফিরতে তো সেই সন্ধে হয়ে যাবে বলুন, তারপর কিছুই তো পাওয়া যাবে না। আর একটা কথা কি জানেন তো বাবা, কাকাবাবুর বাড়িতে না কি খাওয়া দাওয়া হয়েছে কদিন, কি হই হুল্লোড়, আড্ডাবাজি, রাত জাগা, মানে সবার না আজকের দিনটা একটু বিশ্রামের দরকার। সত্যি, মানে ওরা যদি বাজার টাজারগুলো করে এসে একটু বিশ্রাম নেয়, নিক না বাবা।
এই আমি তোমাকে আজকে বলে দিচ্ছি মিষ্টি, কথাটা মিলিয়ে দিও। এই বাড়ির কোনো ছেলের চাকরি থাকবে না। তখন ভরণ পোষণ কে করবে আমি জানি না, সব তো ওই বাবিনের ঘাড়ে এসে পড়বে। হাসছিস? হ্যাঁ হাসছিস? এমনকি জামাই মেয়ে পর্যন্ত। আর এটা যদি না হয়ে থাকে তো আমার নাম ফিরে তোমরা নতুন নাম রেখো। এই না না জ্যাঠার নতুন নাম, না না জ্যাঠাই কোনো প্রয়োজন নেই, এমন কথা বলবেন না। পটকা দরকার পড়লে না আমি ট্রেনে ট্রেনে ওই লজেন্স বিক্রি করবো। লেবু লজেন্স, লেবু লজেন্স, পটকা এরম করেই করো তো? হ্যাঁ খুব ভালো। দেখেছো এরম করে লজেন্স বিক্রি করে এরম করে সংসার চালাবো। তা না হলে পাড়ার মোড়ে আমি চপ ভাজবো, এই চপে আলুর পুরটা দিতে পারো তো? চপ ওই তো তাহলে হয়ে গেল চা চপ, গরম চায় গরম চায়। কিন্তু তবু আমি শ্বশুর বাড়ির কাছে হাত পাতবো না, না অসম্ভব। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।